মেহুলির রান্নাঘরে আজ আমি রান্না করব থোড়ের ঘন্ট চিংড়ি দিয়ে। তার জন্য নিয়েছি কুমড়ো, দুটো আলু আর থোড়। থোড়টাকে আপনাদের কাটা দেখিয়ে দেবো কিভাবে কাটতে হয়। এভাবে থোড়টাকে ছাড়িয়ে এইভাবে গোল গোল করে কেটে নেবেন। কেটে এইভাবে কুচিয়ে নেবেন। নিয়ে একটু নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। থোড়টা আমার কাটা হয়ে গেছে। আপনারা সব থোড়টা এইভাবে কেটে নেবেন। নিয়ে এতে একটু নুন দেবেন। নুন দিয়ে ভালো করে এইভাবে একটু চটকে থোড়টাকে কিছুক্ষণ রেখে দেবেন। এইভাবে নুন দিয়ে থোড়টাকে একটু মেখে মিনিট 15 রেখে দেবেন। এবার আমি আলু আর কুমড়োটা কেটে নেব। আলুটা এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। এবার আমি কুমড়োটাকে ছাড়িয়ে ওইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। কুমড়োটা এইভাবে কেটে নেব ডুমো ডুমো করে। এবার থোড় চিংড়ির জন্য আমি কড়া গরম করে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে 200 গ্রাম চিংড়ি নিয়েছি, নুন হলুদ মাখিয়ে এটা আমি আগে ভেজে তুলে নেব। কড়াই তেল দিয়ে চিংড়িগুলো ভেজে তুলে নেব। চিংড়ি আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার চিংড়িটা তুলে নেব। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুমড়োটা। কুমড়োটা দিয়ে আরও 2 মিনিট নেড়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো থোড়টা। বন্ধুরা, থোড়টা আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তারপরে আমি থোড়টাকে ভালো করে ধুয়ে আর নিগড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো,
নুন পরিমাণ মতো, আর স্বাদ অনুযায়ী চিনি, যে যেমন খাবেন। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এতে চিংড়িগুলো দিয়ে দেবো, দিয়ে আমি মিনিট 10 চাপা দিয়ে রেখে দেবো হতে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে আপনার যদি মনে হয় আপনাদের যদি জল লাগে একটু অল্প করে একটু জল দিয়ে দেবেন সেদ্ধ করার জন্য। ব্যাস, আমার থোড়ের ঘন্ট হয়ে গেছে, চিংড়ি দিয়ে থোড়ের ঘন্ট। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন।